গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক ও স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গাজীপুর থেকে সেই সাথে বাংলাদেশের 11টা সিটি কর্পোরেশন সবচেয়ে বড় সিটি কর্পোরেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন। বিগত প্রায় 14-15 মাস যাবৎ সিটি কর্পোরেশনের একজন প্রশাসক আছে, তিনি আরো অন্যান্য অনেক দায়িত্বে আছে, যে কারণে সিটি কর্পোরেশনের যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা বিভিন্ন উন্নয়নমূলক সেবা থেকে বঞ্চিত রয়েছে। যেহেতু আপনি এই নগরের গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সভাপতি, আপনি সবই জানেন যে কোথায় কি উন্নয়ন প্রয়োজন। এখন আপনি প্রথম ফার্স্ট প্রায়োরিটি কি হবে, আর এত বড় সিটি কর্পোরেশনে কিভাবে আপনি কাজটা করবেন, আপনার কি পরিকল্পনা, সেটা আসলে আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমেই রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আমাকে এত বড় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক সাহেব, সেই কারণে পাশাপাশি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে। এই নগরের অনেক সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং অনেক সমস্যা যেগুলো কখনো সমাধানের জন্য বিগত সিটি কর্পোরেশন তৈরি হওয়ার পরে হাতি দেওয়া হয়নি। তো আমি প্রথমে যেটা করতে চাই, এটাকে ক্লিন সিটি করার জন্য যে ময়লা আবর্জনার স্তূপ আছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পরিষ্কার করতে চাই এবং এই পরিষ্কার করে রাস্তার দুপাশে আমি গ্রিন সিটি করার জন্য সেখানে বৃক্ষরোপণ করতে চাই এবং আমার নেতা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পছন্দের গাছ হলো নিম গাছ, আমি সেই নিম গাছ সেখানে রোপণ করতে চাই। পাশাপাশি আমাদের এই সিটিকে ক্লিন করার জন্য কিছু কেবল এবং কি যারা নেট ব্যবসায়ী আছে, ডিশ ব্যবসায়ী আছে, এলোপাথারি বিভিন্নভাবে তার ঝুলিয়ে রাখছে, এটাও আমার নেতার নির্দেশ। সেটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করে সেগুলোকে আমি একটা সুন্দর আওতায় নিয়ে আসতে চাই, যাতে কোনো সৌন্দর্যের হানি না ঘটে। পাশাপাশি আমাদের এই শহরে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, ঘুমাইতে পারে, সেই জন্য দরকার হলো একটা পদক্ষেপ নেওয়া, সেটা হলো একটা মাদক মুক্ত, একটা সন্ত্রাস মুক্ত, একটা চাঁদাবাদ মুক্ত এই গাজীপুর সিটি কর্পোরেশন গঠন করার জন্য আমি কাজ করব। জানি না কত দিন লাগবে, তবে আমি দ্রুত সময়ে এই কাজটি করতে চাই। প্রথমত আমি এই কাজগুলো করব, পাশাপাশি উন্নয়নমূলক যে কাজগুলো যথারীতি চলছিল সেগুলোকে আরো গতিশীল করার জন্য আমি কাজ করে যাব। আচ্ছা, এই গ্রামীণ উন্নয়ন, বিশেষ করে আমরা জানি যে রাস্তাঘাটের দিক দিয়ে সবচেয়ে অবহেলিত কাশিমপুর শুধু কাশিমপুর না, 57টা ওয়ার্ড রয়েছে, বিভিন্ন এলাকাতে রাস্তাঘাটের বেহাল দশা রয়েছে, এই দিকটা দেখবেন কিনা? জি, আসলে কাশিমপুর যে আপনার একটু রাস্তার দিকে পিছিয়ে, এটা সত্য, এটার পিছনে একটা কারণও আছে। কাশিমপুর, কোনাবাড়ি, বাসন এই এলাকাগুলো একসময় ইউনিয়ন পরিষদ ছিল। শহর এলাকা বলতে তখন গাজীপুর সদর ছিল, টঙ্গী ছিল, এগুলো আগে থেকে পৌরসভা ছিল। এগুলো তো আগে ব্যাপক উন্নয়ন হয়েছে, যার কারণে এই দিকটা একটু পিছিয়ে রয়েছে। তো আমরা চেষ্টা করব যাতে সামনের দিনগুলোতে যে রাস্তাঘাটগুলো জরুরি ভিত্তিতে করার দরকার সেগুলো আমরা আপনার সিটি কর্পোরেশনে বসার পরে আমি আমাদের সকল কর্মকর্তাকে বসে মিটিং করে এগুলোকে যাতে দ্রুত করা যায় সেজন্য আমি চেষ্টা করব। বিগত সময়ে যারা মেয়র ছিলেন, ভারপ্রাপ্ত মেয়র ছিলেন, তারা তো সিটি কর্পোরেশন অনেক দুর্নীতি করেছে এমন আমরা শুনেছি। আপনি যখন মেয়রের চেয়ারে বসবেন, প্রশাসনের চেয়ারে বসবেন, সিটি কর্পোরেশন নগরকে আসলে কতটা দুর্নীতি মুক্ত করবেন? আমি দুর্নীতি মুক্তের ব্যাপারে জিরো টলারেন্সে অবস্থান করব। এখানে আমি থাকার সময়ে কোনো ধরনের দুর্নীতি যদি কেউ করতে চায়, সেই দুর্নীতিবাজকে আমি কোনোভাবেই ছাড় দেব না, তাকে আমি আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি নিজেও এই
নীতি থেকে নিজেকে আমি সরিয়ে রাখবো, যাতে এখানে কোনো ধরনের দুর্নীতিবাজের কোনো প্রশ্রয় না ঘটে, সেই দিকটা আমি খেয়াল করবো ইনশাল্লাহ। ভাই, সমগ্র গাজীপুর মানে তারপর আবার বিশেষ করে টঙ্গীতে জন্ম নিবন্ধন করতে গেলে অনেকটা মানে ভোগান্তি প্রভাব হয়। আর ওইখানে কিছু অসাধু আপনার এই অফিসার রয়েছে যারা মনে করেন একটা অ্যামাউন্টের বিনিময়ে তাড়াতাড়ি দেয় অথবা নাম বদল, মানে এগুলা বিষয় নিয়ে আপনি কি করলেন? জনগণকে হয়রানি করা। আমি আসলে সিটি কর্পোরেশন কিভাবে কাজ করে আসছে এই বিষয়টা আমি পুরোপুরি অবগত নই, তবে আমি মনে করি যে জন্ম নিবন্ধন বা ওয়ারিশান সার্টিফিকেট এবং কিছু যে আছে নাগরিকত্ব সনদপত্র, এই সকল কাজগুলো এটা একটা খুব মানে সামান্য একটা সময়ের কাজ। এগুলো কেন সময় লাগবে? আমি মনে করি যে একটা ব্যক্তি যদি যায় এই সেবার জন্য, তাৎক্ষণিকভাবে এই সেবাগুলো পাওয়া উচিত। যদি বিগত দিনে না পেয়ে থাকে তাহলে আমি চেষ্টা করব যাতে যাওয়ার সাথে সাথে এই সেবাগুলো হয়, সেটাকে আমি নিশ্চিত করব যাতে সাথে সাথে সেবাগুলো ওনারা পায়। গাজীপুর চৌরাস্তা, বগুড়া বাইপাস, টুঙ্গি সহ যে মহাসড়ক, ঢাকা মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ফুটপাত এবং জলপত্র দেখা যায়। বৃষ্টি পড়লে এখানে মানুষ চলাফেরা করতে পারে না, কোমর অব্দি পানি চলে আসে এবং প্রচুর হকারের কারণে চলাফেরা করা যায়। এইখানে এটা একটু কোনো পরিকল্পনা আছে কিনা? আগের প্রশাসক খাল খনন করছে কিন্তু জলবদ্ধতা নিরসন হয়নি। এই বিষয়টা পুরোপুরি মনে হয় সিটি কর্পোরেশনের অধীনে না, হাইওয়ে রুটগুলার রুটসের আওতায়। এখানে আমাদের রুটসের যারা দায়িত্বে আছে তাদের সাথে সমন্বয় করে আমি এই বর্ষার আগেই চেষ্টা করব, যেখানে জলবদ্ধতা হয়, যেখানে পয় নিষ্কাশনের বাধাগ্রস্ত হয়ে আছে, যেখানে পুরাতন ড্রেনগুলো অচল হয়ে আছে, এগুলোকে সচল করার জন্য যাতে পানির প্রবাহ সঠিক মতন থাকে এবং কোথাও যেন পানি আটকে না থাকে, আমি এই ব্যবস্থাটা দ্রুত, সেটা রুটসের অধীনে থাকলেও আমি তাদের সাথে সমন্বয় করব। আর যদি আমার সিটি কর্পোরেশনের ভিতরে থাকে সেটাও আমি আশা করি যে আমাদের বর্ষা আসতে সময় আছে, তার আগেই আমি এই কাজগুলো কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।